ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব বিশ্বের দীর্ঘতম ও সহিংস সংঘাতগুলোর একটি। প্রায় এক শতাব্দী ধরে চলা এই সংকটে হয়েছে একাধিক যুদ্ধ, ইন্তিফাদা ও দমনাভিযান। ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাই আজকের গাজা যুদ্ধের মূল কারণ। তবে প্রশ্ন উঠছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় মূল বাধা কে, আর কেনই বা এত আপত্তি? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। 1945 সালের পর থেকে জাতিসংঘের 140টির বেশি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। 2012 সালে জাতিসংঘে সদস্য বহির্ভূত পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায় ফিলিস্তিন, আর 2015 সালের মধ্যে 138টি দেশ স্বীকৃতি দেয়। বর্তমানে 147টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছে। 2024 সালের এপ্রিল মাসে পূর্ণ সদস্যপদ প্রস্তাব নিরাপত্তা পরিষদে তোলা হলেও যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়। মে মাসে সাধারণ অধিবেশনের প্রস্তাব পাশ হয় ফিলিস্তিনি পূর্ণ সদস্য হওয়ার যোগ্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আটকে আছে ওয়াশিংটনের ভেটো শক্তিতে। 1948 সালের ইসরায়েল প্রতিষ্ঠা, 1967 সালের 6 দিনের যুদ্ধ এবং 1993 সালের অস্ত্র চুক্তির মাধ্যমে দুই রাষ্ট্র সমাধানের রূপরেখা তৈরি হয়। যুক্তরাষ্ট্র সবসময় বলে এসেছে, ফিলিস্তিনের স্বীকৃতি কেবল সরাসরি আলোচনা ও সমঝোতার মাধ্যমে হতে হবে, আন্তর্জাতিক চাপ বা একতরফা স্বীকৃতির মাধ্যমে নয়। মার্কিন প্রশাসনের যুক্তি, একতরফা স্বীকৃতি উগ্রপন্থী গোষ্ঠীকে উৎসাহিত করবে এবং সীমান্ত নিরাপত্তা প্রশ্নে অচলাবস্থার সৃষ্টি করবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 1948 সাল থেকেই ইসরায়েলকে সামরিক অর্থনৈতিক সহায়তা, গোয়েন্দা তথ্য ও অস্ত্র দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে একতরফা স্বীকৃতি দিলে এ জোটে বিশ্বাসঘাতকতা হবে এমন আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকে। প্রভাবশালী ইসরায়েলপন্থী লবি যেমন AIPAC মার্কিন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওয়াশিংটনের মতে, পশ্চিম তীরে ফাতাহ ও গাজায় হামাসের বিভাজন ফিলিস্তিনকে একটি কার্যকর রাষ্ট্র হতে দেয় না। প্রশাসনিক অচলাবস্থা, মানবিক সংকট, বিদ্যুৎ, পানীয় জলের ঘাটতি যুক্তরাষ্ট্রকে সন্দিহান করেছে। উপরন্তু হামাসকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে আসছে। 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালত জানায়, 1967 সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড দখল অবৈধ, ইসরায়েলকে দখল ছাড়তে হবে এবং বসতি নির্মাণও বৈধ নয়। আবার ফিলিস্তিন 2015 সালে রোম সনদে স্বাক্ষর করে, যা আন্তর্জাতিক অপরাধ আদালতকে যুদ্ধাপরাধ তদন্তের এখতিয়ার দিয়েছে। আইনি ভিত্তি স্পষ্ট হলেও রাজনৈতিক বাস্তবতা কঠিন রয়ে গেছে। রিপাবলিকানরা সাধারণত ফিলিস্তিনের স্বীকৃতির বিরোধী, প্রগতিশীল ডেমোক্রেটরা পক্ষে থাকলেও নেতৃত্ব সতর্ক। প্রেসিডেন্ট নির্বাচন, কংগ্রেস ও জনমতের ভারসাম্য মার্কিন নীতিকে প্রভাবিত করে। আরব দেশগুলোর অনেকেই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে থাকলেও অর্থনৈতিক নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রকেই অগ্রাধিকার দেয়। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপ ও পশ্চিমা সমর্থন ক্রমে মার্কিন নীতি পরিবর্তনের সম্ভাবনা বাড়াচ্ছে। তবু ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক, ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিভাজন ও মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পথে বড় বাধা। আইনি, মানবিক ও নৈতিক যুক্তি শক্তিশালী হলেও যুক্তরাষ্ট্র এখনও আলোচনাকেই সমাধানের একমাত্র পথ মনে করছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।